যে 21 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কি, যে a বাই বি আর b বাই সি এত হলে এত, মানে হচ্ছে a প্লাস বি আর b প্লাস সি এর মান কত। তাহলে এটা খুবই সিম্পল, দেখে নাও সিম্পল ভাবে। তাহলে হচ্ছে যে কি a বাই বি মানে হচ্ছে a ইস টু বি, তাহলে হচ্ছে a ইস টু বি এর মান হচ্ছে যে কি কত, 2:3, তাই তো। আর এখানে হচ্ছে যে কি বি, যে b:3 হচ্ছে যে কি b:3 হচ্ছে যে কত, 4:5। তাহলে আমি তো শিখিয়ে দিয়েছি যে এখানে হচ্ছে যে কি a ইস টু বি আর b ইস টু সি। তাহলে এখানে যে এর মান যখন বের করবো এটার সাথে এটার গুণ, এ বি এর মান করবো এটার সাথে আর এটার সাথে এটার গুণ। তাহলে এখানে সেম পজিশন হচ্ছে যে কি 2:3, আর এখানে হচ্ছে 4:5। ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে কি এটা এ আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে তোমার সি। ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে এটার সাথে গুণ এটার সাথে এটার গুণ, তাহলে এখানে হচ্ছে যে কি এস টু বি টু সি এর মান পেয়ে গেলাম, এস টু বি টু সি। ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে এর মান কত, এর মান হচ্ছে 4×8, আর বি এর মান হচ্ছে যে কি 12, আর সি এর মান হচ্ছে যে কি 15। ঠিক আছে। তাহলে এই জন্য হচ্ছে যে কি 8:12:15 পেয়ে গেলাম। তাহলে আমাকে বের করতে বলেছে এ প্লাস বি প্লাস এ প্লাস বি আর বি প্লাস সি বের করতে বলেছে, তাই তো। তাহলে এখানে যে এর মান পেয়ে গেছি 8 আর এখানে 12, তাহলে 8+12, আর এখানে কত পাচ্ছি যে কত 12 আর 15, তাহলে হচ্ছে যে 12+15। ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি যে এখানে কত 8 আর 12 যোগ করে হচ্ছে যে কি কত 20, আর এখানে হচ্ছে যে কি 12+15 হচ্ছে যে কি 27, 20, 27, 20, 27 অ্যান্সার। ওকে, এইটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, যে পরের কোশ্চেনটা হচ্ছে 22 নম্বরে, দুটি সংখ্যার যোগফল যদি 40 হয়, বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। ঠিক আছে। একবার যোগফল আর একবার বিয়োগফল। তাহলে হচ্ছে যে সংখ্যা দুটো ধরে নিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে কি 40, আর সংখ্যা দুটি হচ্ছে যে কত, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। তাহলে এখানে লিখতে পারি, তাহলে এখানে হচ্ছে যে যোগ করে দাও, তাহলে হচ্ছে যে কি 2x, আর এখানে তো ওয়াই ওয়াই কেটে যায়, তাহলে এখানে হচ্ছে যে কি 44। তাহলে এক্স ইকুয়াল টু কত, যে এক্স ইকুয়াল টু 44/2। তাহলে এখানে হচ্ছে যে কি 2 2 কেটে 22×44, আর এখানে 2, তাহলে এখানে হচ্ছে যে কি, তাহলে তো 22 পাচ্ছি। ঠিক আছে। এখানে হচ্ছে যে কি 22, তাহলে এক্স এর মান কত পাচ্ছি, এক্স এর মান আমি পাচ্ছি কত, 22 পাচ্ছি। এক্স এর মান হচ্ছে যে কি 22, তাই তো। তাহলে এক্স এর মান যদি 22 পাই, তাহলে এখানে তুমি বলে দাও যে এক্স এর মান যদি 22 পাই, তাহলে এখানে হচ্ছে যে কি আরেকটা মান কত পাবো, তাহলে এখানে ওয়াই এর মান কত পাবো। তাহলে এখানে হচ্ছে যে কি 40 থেকে 22 বাদ দাও, তাহলে এখানে হচ্ছে যে কি 40 থেকে 22 বাদ দিলে কত হচ্ছে, 40 থেকে 22 বাদ দিলে হচ্ছে 18, তাহলে হচ্ছে যে কি তাহলে হচ্ছে 18। ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে যে কি এক্স ইস টু ওয়াই মান কত পাবো, হচ্ছে যে কি 22:18। তাহলে এখানে হচ্ছে যে 11×2=22, আর এখানে হচ্ছে যে কি 9×2=18, তাহলে হচ্ছে 11:9, 11:9 মানে সি একটা আনসার। ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, যে এখানে হচ্ছে যে কি তোমার দুটি সংখ্যার অনুপাত হচ্ছে যে কি কত, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে কত, যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6, এবং তাদের গসাগু 7 হলে দুটি সংখ্যার অনুপাত কত। ঠিক আছে। খুবই সিম্পল, দুটি সংখ্যার অনুপাত 5:6 এদের, এবং তাদের গসাগু 7 হলে এর অনুপাত কত। তাহলে এখানে লিখতে পারো যে তোমার 5x, 5x ইজ টু কত, যে 5x, আর এখানে হচ্ছে যে কি 6x। তাহলে সবার সঙ্গে কি হচ্ছে যে কি 7 গুণ, তাহলে এখান থেকে 7 গুণ করে দাও, মানে 7 গুণ মানে হচ্ছে যে কি কত, তোমার হচ্ছে যে কি 35, আর এখান থেকে 7 গুণ করে দাও, মানে 7 গুণ 6 7 42। তাহলে এই দুটো যোগ করে দাও, তাহলে সংখ্যা দুটির সমষ্টি, তাহলে সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে যে কত, তাহলে এখানে হচ্ছে যে কি 35x, সরি 35
35x প্লাস এই যে 42x, ঠিক আছে, 42x, 42x, তাহলে এখানে হচ্ছে যে x ইজ ইকুয়াল টু, এটা যোগ করে হচ্ছে যে কি 42x, এখানে হচ্ছে যে কি, তাহলে এখানে হচ্ছে যে 77, তাহলে 77 আনসার, এরটা আনসার, ঠিক আছে। এটা 42, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আনসার। তারপরে হচ্ছে যে পরের প্রশ্নটা দেখো, তারপরে হচ্ছে যে কি দুটি সংখ্যা, আর দুটি সংখ্যা কি বলেছে যে কি দুটি সংখ্যা অনুপাত হচ্ছে কি 3:4, সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু কত, মানে দুটি সংখ্যা, তাহলে দুটি সংখ্যা কি আছে, দুটি সংখ্যা হচ্ছে কি 3, 4 আছে, মানে 3, 4 দুটি সংখ্যা হচ্ছে যে কি 3, তাহলে হচ্ছে যে কি তার লসাগু বের করতে বলেছে, তাহলে লসাগু, তাহলে এগুলা গুণ করে দাও, তাহলে হচ্ছে যে কি 3 × 4 × 4, তাহলে এখানে হচ্ছে যে কি 4×4 = 16, আর এখানে যে 3×4 = 12, 4×12 = 48, ঠিক আছে। এখানে 3×4 = 12, 4×12 = 48, তাহলে তো 48 আনসার, 48 আনসার, সি এর আনসার। তারপরে হচ্ছে যে কি পরের কোশ্চেনটা দেখো, তো এখানে হচ্ছে যে কি এইটার এখানে হচ্ছে যে কি এত এখানে হচ্ছে যে 2:3, 4:5, 6:7 এর মিশ্রণের অনুপাত কত, এর মিশ্রণের অনুপাত, তাহলে এইটা একটা মিশ্রণের অনুপাত কিভাবে বের করবে, মিশ্রণের অনুপাতটা কিভাবে বের করবে দেখে নাও, যে এখানে যে প্রথমবার গুলো গুণ করো, প্রথমবার গুলো গুণ করে নাও, এটা গুণ করো, এটা গুণ করো, এই নিয়মটা হচ্ছে এটা গুণ করো আর এটা গুণ করো, তারপর দ্বিতীয় এটা গুণ করবে, তারপরে এটা, তাহলে এ কে প্রথমে গুণ করে নাও, এ কে প্রথমে গুণ করে নাও, কত পাবে, তো এ মিশ্রণ হচ্ছে কি 2 × 4 × কত 6, আর তারপরে দ্বিতীয়টা কথা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে 3:, দ্বিতীয়টা হচ্ছে কি কত, যে 3:5:7, তাই তো, তাহলে এখানে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে এবার কাটাকাটি যদি যায়, কাটাকাটি আসছে, কাটাকাটি, তাহলে 3×2 = 6, মানে যে 2 দিয়ে আসছে যে কি 4×2 = 8, 8×2 = 16, এখানে 5×7 = 35, 16, 35 আনসার, ঠিক আছে, 16, 35 আনসার, ডি এরটা আনসার, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে যে কি 26 নম্বর কোশ্চেনে হচ্ছে যে কি তোমার যদি 26 নম্বর কোশ্চেনে হচ্ছে যে কি যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত বের করতে বলেছে, তাহলে হচ্ছে যে দুটি সংখ্যা, তাহলে দুটি সংখ্যা ধরে নিলাম x + y, তাই তো, আর তার তার কি বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তাহলে বিয়োগফল হচ্ছে যে কি x - y, তাই তো, তারপরে কি বলেছে যে কি 3 গুণ, মানে হচ্ছে যে কি x - y এর 3 গুণ, তাহলে এবার এটা কি করে দাও, তাহলে যে x + y ইকুয়াল টু, এগুলো হচ্ছে কি 3x - 3y, ঠিক আছে। তাহলে এইটা যদি হয়, তাহলে এইটা এইভাবে লেখা যায় কি, যে তোমার যে 2 এইদিকে এই x টা এদিকে এলে তাহলে হচ্ছে যে কি 2x, আর এইদিকে y টা চলে গেলে হচ্ছে যে কি 4y, তাহলে হচ্ছে যে x, তাহলে হচ্ছে যে কি x/y ইকুয়াল টু হচ্ছে যে কি 4/2, তাহলে কিন্তু 4/2 = 4, আর 1, তাহলে হচ্ছে যে কি 2:1, 2:1 আনসার, 2:1 আনসার, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, যে 27 নম্বরের কোশ্চেনটা বলো, যে 27 নম্বরের কোশ্চেনটা হচ্ছে যে কি এই যে তোমার যে a একটি ধনাত্মক সংখ্যা, a 27/64 ইকুয়াল টু 3/4 হলে এর মান কত, তাহলে এর মান বের করতে বলেছে, তা খুবই সিম্পল, দেখে নাও, তাহলে তাহলে যে a ইন্টু কত হচ্ছে যে কি তাহলে এটা উল্টে নাও, এটা উল্টে নিলে হলে এটা উল্টে নিলে হবে যে কি 64/27, ওকে, 64/27 ইকুয়াল টু কত, যে 3/4, 3/4, তাহলে এখানে 3/4 ইন্টু এই যে 1, তাহলে যে 1/a, তাহলে এখানে হচ্ছে যে কি এইটা হচ্ছে যে a ডবল এ আছে, তাহলে a স্কোয়ার
ইকুয়াল টু 3/4 3/4 আর এইটা উল্টিয়ে যাবে, তাহলে এটা উল্টিয়ে গেলে হচ্ছে যে কি 27 বাই কত 64। তাহলে এখানে হচ্ছে যে কি এই গুণ করে দাও, দেখি এ স্কোয়ার, তাহলে হচ্ছে যে কি এ স্কোয়ার ইকুয়াল টু এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে হচ্ছে যে কি 3 7 21, মানে 3 27 সঙ্গে 81, আর এখানে হচ্ছে যে কি 4 64 সঙ্গে 256 256, ঠিক আছে। তাহলে যে এ ইকুয়াল টু রুট ওভার 81/256, তাই তো। তাহলে হচ্ছে যে এ ইকুয়াল টু প্লাস মাইনাস 9 9 81, আর এখানে হচ্ছে যে কি 16 16 256, তাহলে অ্যান্সার আছে প্লাস মাইনাস 9/16 আনসার, ঠিক আছে। এরটা আনসার। পরের কোশ্চেনটা দেখো, যে 28 নম্বরের কোশ্চেনটা হচ্ছে যে কি 28 নম্বরের কোশ্চেনটা বলেছে যে একটি ঘড়ির ঘন্টা, এখানে হচ্ছে যে একটা ঘড়ির ঘন্টা কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত বের করছে। এটা হচ্ছে মিনিট আর ঘন্টার কাঁটার অনুপাত। তাহলে কিন্তু এই এবার হচ্ছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা বললে 1:12, আর ঘন্টাটা মিনিটের কাঁটা বললে হচ্ছে যে 12:1। এখানে হচ্ছে যে ঘন্টার কাঁটা 1 ডিগ্রিতে 30 ডিগ্রি ঘোরে, সাপোজ 1টা থেকে 2টো বাজে, তাহলে এখানে ঘন্টার কাঁটা এখানে হচ্ছে 30 ডিগ্রি ঘুরবে। তাহলে এখানে হচ্ছে যে 1 ঘন্টাতে মিনিটেতে টোটাল একটা সার্কেল ঘুরে, মানে 360 ডিগ্রি ঘুরে, ঠিক আছে। মানে হচ্ছে যে 30:360। তাহলে এখানে হচ্ছে যে 0 0 কেটে দাও, তাহলে এখানে হচ্ছে যে 3 1 3 আর 3 12 36, তাহলে হচ্ছে যে 1:3। তাহলে হচ্ছে যে এইটা হচ্ছে যে অ্যান্সার। তাহলে হচ্ছে যে এটা আনসার। পরের কোশ্চেনটা দেখো, যে 29 নম্বরে হচ্ছে যে h/b যদি এত হয় আর হচ্ছে যে x/y যদি এত হয়, তাহলে এইটার মান কত হবে। তাহলে এটার মানটা এইটা হবে, যে তোমার যে এইটা দেখে নাও, যেটা হচ্ছে যে 4ax মাইনাস by বাই 5by মাইনাস 7ax ইকুয়াল, এখানে হচ্ছে যে কি এগুলো দিয়েছে, তো এখানে লিখতে পারি যে a এর মান দিয়েছে 3 আর b এর মান 4, তাহলে এবার গুণ করে দাও, তাহলে হচ্ছে যে কি a এর মান পেয়ে গেছি, তাহলে হচ্ছে কি 4 ইন্টু a এর মান হচ্ছে যে কি 3 আর b এর মান হচ্ছে যে কি 4, মাইনাস হচ্ছে b এর মান পেয়ে গেছি হচ্ছে কি b এর মান হচ্ছে যে 4 আর y এর মান 20, মান হচ্ছে যে কি 4 5 20, ঠিক আছে। আর এখানে চলে যাও, তাহলে হচ্ছে যে কি এইটা হচ্ছে, তাহলে হচ্ছে 5 by, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে যে কি 100, গুণ করে দাও, এইটা হচ্ছে 100, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কি, আর এইখানে হচ্ছে যে কি এইটা 7ax মানে 7 7 গুণ 3 গুণ কত x, x মানে কত হচ্ছে 4, তাহলে এখানে টোটাল হচ্ছে গুণ করে হচ্ছে যে 84। তাহলে এখানে থেকে এটা কি পাচ্ছি বলো, তাহলে এখানে হচ্ছে যে মানে 28 এইটা হচ্ছে যে কি এইটা থেকে এটা গুণ করে, তাহলে এখানে হচ্ছে যে বাদ দিয়ে হচ্ছে যে কি তোমার 28 পাচ্ছি, আর এইখান থেকে কত পাচ্ছি, আর এখানে থেকে পাচ্ছি তোমার এটা বিয়োগ করে পাচ্ছি, কারণ 100 থেকে 84 বাদ দিলে হচ্ছে 16, তাহলে 14 দুগুণে 28 আর 8 দুগুণে 16, এখানে হচ্ছে যে কি ও, তাহলে এইখানে হচ্ছে যে কি এটা মিস্টেক করেছি, দেখো কাটাকাটিতে, সরি এটা মিস্টেক করেছি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে তাই এখানে বিয়োগ করে পাচ্ছি কত, এইখানে হচ্ছে যে কি গুণ করে এটা বিয়োগ করে কত পাচ্ছি, তার এখানে পাচ্ছি 28, আর এখানে থেকে এটা বিয়োগ করে 100 থেকে এটা বাদ করে হচ্ছে যে কি 16, তাই তো। 4 4 7 কে 28, আর এখানে হচ্ছে যে কি তোমার 4 4 16, এখানে হচ্ছে যে 16, ঠিক আছে। তাই এখানে হচ্ছে যে কি তোমার 7, তাহলে হচ্ছে যে কি 7:2, তাহলে এখানে হচ্ছে যে কি 7:4,
7:4 আনসার, বি একটা আনসার। তারপর হচ্ছে যে কি পরের কোশ্চেনটা দেখো, যে তোমার পরের কোশ্চেনটা হচ্ছে যে পি পি প্লাস কিউ ইজ টু রুট পি কিউব ইকুয়াল টু 2:1 হলে পি ইজ টু কিউ এর মান কত? তাহলে খুবই সিম্পল, দেখে নাও। তাহলে হচ্ছে যে কি পি প্লাস কিউব বাই, এখানে হচ্ছে রুট, এখানে বাই, মানে রুট পি কিউব। তো ঠিক আছে, তার এখানে হচ্ছে মান হচ্ছে যে কি 2:1। এটা গুণ করে দাও, তাহলে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে পি কোনাকুনি গুণ, তাহলে হচ্ছে পি প্লাস কিউব ইকুয়াল টু, এখানে হচ্ছে যে কি 2 ইন্টু রুট ওভার পি আর এটা কিউব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে কি এই ফর্মুলা হচ্ছে যে কি রুট পি আর রুট পি তার হোল স্কোয়ার, মাইনাস টু, মাইনাস টু রুট পি ইন্টু রুট কিউব প্লাস রুট কিউবের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি যে এখানে হচ্ছে যে কি রুট পি মাইনাস রুট কিউব। ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি এর অর্থ হচ্ছে যে কি রুট পি মাইনাস রুট কিউব হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে যে কি দুটো ইকুয়াল হওয়া মানে তাদের রেশিও হচ্ছে 1:1 হবে। এটা হচ্ছে 1:1, এর সি এরটা আনসার। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে কি পরের নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কি 31 নম্বর কোশ্চেনে দেখো যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 1 হলে তাহলে এইটা কি হবে দেখো, তাহলে এইটার সাথে এইটা গুণ, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স। ওকে, তাহলে এই ফর্মে আমাকে বের করতে হবে। তাহলে এই ফর্মে যদি বের করি তাহলে এক্স স্কোয়ার অলরেডি কাটিং। ঠিক আছে, তাহলে এই ফর্মে যদি বের করি তাহলে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে যে 3x, মানে হচ্ছে যে কি 4x, আর এখানে হচ্ছে যে কি ইজ টু, আর এখান থেকে এইটা স্কোয়ার ফর্মে যদি যায় তাহলে এখানে হচ্ছে যে কি তোমার 8x, মানে 7x, আর এখানে হচ্ছে যে কি 8x, এখানে হচ্ছে যে কি তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 2 × 4, 4 × 8, তাহলে হচ্ছে যে কি তোমার তাহলে হচ্ছে যে কি 1:2, তাহলে হচ্ছে যে কি 2, তাহলে হচ্ছে 1:2 আনসার, ডি এরটা আনসার। তাহলে এখানে হচ্ছে যে কি 4 নম্বর কোশ্চেন হচ্ছে যে কি 32 নম্বর কোশ্চেন হচ্ছে যে কি দুটি সংখ্যার সমষ্টি 20 ও তাদের মধ্যে সমানুপাতি 8 সংখ্যা দুটি কি কি? তাহলে যে দুটি সংখ্যা, তাহলে যে দুটি সংখ্যা কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 20 এবং তাদের মধ্যে সমানুপাতিক 8। দুটি সংখ্যা কি কি? তাহলে দুটি সংখ্যা, তাহলে হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে যে কি x ধরে নিলাম, তো প্রথম সংখ্যাটি x। ওকে, আর তারপরে যে কি তারপরে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে যে কি 20 মাইনাস x, তাই তো? তাহলে হচ্ছে যে কি 20 মাইনাস x, তারপরে হচ্ছে তাদের মধ্যবর্তী মানে x এর আর 20 মধ্যবর্তী হচ্ছে যে কি কত আছে, মানে সমানুপাতে হচ্ছে যে 8। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি যে x/8 x/8, ওকে, x/8 ইকুয়াল টু 8/20 মাইনাস x। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এইটা যদি হয়ে যায় তাহলে এই কোনাকুনি গুণ করে দাও, এই কোনাকুনি গুণ, তাহলে যে x ইন্টু 20 মাইনাস x ইকুয়াল টু 8×8 = 64, তাহলে এখানে হচ্ছে যে কি, তাহলে এখানে হচ্ছে এইদিকে চলে এলে, এই ফর্মে চলে এলে কি হচ্ছে দেখো, যে তোমার 20x মাইনাস এক্স স্কোয়ার, 20x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 8×8 = 64, 20x² 8×8 = 64 ইকুয়াল টু এই ফর্মে ভেঙে দাও। তাহলে এই ফর্মে ভেঙে দিলে কিভাবে পাবে বলো, তাহলে এখানে হচ্ছে যে কি
তাহলে এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 64 এদিকে নিয়ে গেলে হচ্ছে যে 64 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ফর্মে কত পাচ্ছি, এক্স এর ফর্মে পাচ্ছি তোমার, তাহলে হচ্ছে যে কি 64 কে লেখা যাচ্ছে তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 16 ইন্টু 4, তাহলে হচ্ছে যে 16 4 মানে হচ্ছে যে কি 4 16, এইটা আনসার, বি এরটা আনসার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হচ্ছে তোমার যে এটা ইস টু এটা হলে, তাহলে হচ্ছে যে কি 2a প্লাস বি আর a প্লাস 4b ইকুয়াল টু 3 হলে a প্লাস বি বাই a প্লাস 2b এর মান কত। ঠিক আছে, তাহলে a প্লাস বি এর মান কত বের করছে, তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে হচ্ছে যে কি 2a প্লাস বি আর ইকুয়াল টু কত, যে 3a, তাহলে কোনাকুনি হচ্ছে যে কি 3a প্লাস 3 4 12। ঠিক আছে, 3a হচ্ছে 3 4 12, তাহলে এইখানে হচ্ছে এটা, এই ফর্মে যদি সাজানো হয় তাহলে এটা লেখা যায়, তাহলে এইটা লিখতে পারি যে a ইকুয়াল টু কি লিখতে পারি -11, তাহলে এই দিক থেকে এইটা বিটা এইদিকে গেলে হচ্ছে যে কি, তাহলে এখানে 3a আর এখানে 2b, তাহলে এখান থেকে এটা চলে গেলে একটা a পাচ্ছি, তারপরে এই দিকে থেকে a চলে গেল b এইদিকে, তাহলে এখানে আছে -11b। ঠিক আছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি যে a বাই b কি পাচ্ছি, যে -11/1। তাহলে এই ফর্মুলাটা বলেছে এইটা, তাহলে এইদিকে তাকাও, যে এইদিকে কি বলেছে যে কি a প্লাস বি বাই a প্লাস 2b, তাহলে a প্লাস বি এর মান পেয়ে গেছি কত, এর মান পেয়ে গেছি -11 প্লাস বি এর মান 1 বাই -11 প্লাস বি এর মান হচ্ছে যে কি 2 ইন্টু 1 মানে হচ্ছে যে কি 2। ঠিক আছে, 2 ইন্টু 1 মানে মাইনাস, এখানে হচ্ছে যে কি, এখানে হচ্ছে যে বি এর মান পেয়ে গেছি 1 পেয়ে গেছি, তাহলে এইখানে হচ্ছে যে কি এইটার সাথে হচ্ছে যে কি এটা বিয়োগ করে হচ্ছে 10 পাচ্ছি, আর এখানে হচ্ছে যে কি এইটা কি পাচ্ছি বলো, ও এখানে হচ্ছে যে কি -11, তাই তো, এই যে 2b বলেছে, a এর মান হচ্ছে -11 আর b এর মান হচ্ছে 1, তাহলে এখান থেকে এইটা, তাহলে এখানে হচ্ছে যে কি 9, তাহলে -10 আর -9। ঠিক আছে, এটা বিয়োগ করে দাও। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে কি বিয়োগ বিয়োগ কেটে গেল, তাহলে এখানে মাইনাস মাইনাস গেলে 10/9, 10/9 আনসার, সিয়ারটা আনসার। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে এইটা হচ্ছে যে কি এক্স ইস টু ওয়াই এর মান হচ্ছে যে কি 3:1 হলে এইটার মান সমান এটার কত হচ্ছে, তাহলে হচ্ছে যে কি একটা খুবই সিম্পল আছে, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে এর মানটা বলেছে যে কি 3/1। ঠিক আছে, তাহলে 3/1, এক্স এর মান হচ্ছে যে কি 3, মানে 3 এর কিউব, মানে 3 এর কিউব হচ্ছে যে কি 3 এর কিউব হচ্ছে যে কি 27। ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি 27 মাইনাস 1, আর এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে কি 27 প্লাস 1, তাহলে এখানে হচ্ছে যে কি 27 মাইনাস 1 বার হচ্ছে যে কি 26, আর 27 প্লাস 1 বার হচ্ছে যে 28, তাহলে এখানে হচ্ছে যে কি 13 দুগুণে 26 আর 14 দুগুণে 28, তাহলে হচ্ছে যে কি 13/14, তাহলে এখানে হচ্ছে যে কি 13:14 আনসার, তাহলে হচ্ছে যে এটা আনসার। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট শেয়ার করবে। তারপর হচ্ছে যে কি পরবর্তী কোশ্চেনটা দেখো, তাহলে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে তোমার এইটা দেখো, যে 25 নম্বর হচ্ছে যে কি P/Q, R/S, T/U, আর এখানে 2:3 হলে MP, আর এখানে এত হলে MP প্লাস NR
OT is to MQ প্লাস NS প্লাস OU এর মানে কত, তাহলে OU সমান কত, তাহলে এইখানে তাহলে সবাই যদি 2:3 যদি 3 হয়, তাহলে এইখানে হচ্ছে যে কি, তাহলে যে সবাই যদি 2:3 হলে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে m এর মান 2 এর n এর মানে 2, এখানে ও এখানে হচ্ছে যে কি m এর মান 2, n এর মান 2, o এর মান 2, ঠিক আছে। এইখানে হচ্ছে যে কি তাহলে 2 কমন নিচ্ছি, তাহলে হচ্ছে যে কি, তাহলে এখানে হচ্ছে যে কি সবারই কাছে ধরো 2, তাহলে হচ্ছে যে কি, ঠিক আছে, 2 কমন নিয়ে নিলাম, আর হচ্ছে যে কি m প্লাস n প্লাস o, আর এখানে ইস টু মানে আছে কত যে বাই, ঠিক আছে। এখানে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে যে কি কিউ এস ইউ, তাহলে হচ্ছে যে সবগুলো হচ্ছে যে কি 3 আছে, 3, তাহলে 3 মান হচ্ছে 3, তাহলে কমন নিলাম হচ্ছে যে কি m প্লাস n প্লাস o, তাহলে হচ্ছে যে একই জিনিস কাটা গেল, এখানে হচ্ছে যে কি 2:3 আনসার, একটার মান 2:3, একটা আনসার। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে কি তোমার এইটা হচ্ছে যে কি 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে তাহলে h টু b এর মান কত, তাহলে খুবই সিম্পল, দেখে নাও, যেন হচ্ছে যে কি সবগুলো করে দাও 1/2 ইস্টেন হচ্ছে যে কি h টু b টু c, তাই তো, তাহলে h টু b টু c, তাহলে এখানে হচ্ছে যে 1/4, আর এখানে হচ্ছে যে কি 1/3 আছে, 1/3 ইস টু 1/4, তাহলে এখানে যে এলসিএম করে নিলে হচ্ছে 12, তাহলে এগুলো হচ্ছে যে কি 12, তো এগুলো এলসিএম করে নিলে হচ্ছে তোমার, তাহলে এখানে হচ্ছে যে কি 6:4:3, 6:4:3 আনসার, তাহলে এখানে হচ্ছে যে কি 6:4 সি একটা আনসার। কিভাবে করলাম দেখো, তাহলে হচ্ছে যে 1 এর সাথে 12 কি করছি, 12 কাট দিচ্ছে হচ্ছে কি 6, তাহলে হচ্ছে এর মান পেয়ে গেছিলাম 6, আর বি এর মান হচ্ছে যে কি 1/3 করেছি মানে যে 12, মানে 3×4 = 12 মানে যে 4, তাহলে হচ্ছে বি এর মান হচ্ছে যে কি 4, আর এখানে হচ্ছে যে কি তোমার 4, আর সি এর মান হচ্ছে যে কি 1/4 ইন্টু 12, তাহলে যে 3×4 = 12, তাহলে হচ্ছে সি এর মান হচ্ছে যে কি 3, ঠিক আছে। তাহলে হচ্ছে এইচ টু বি টু সি, ঠিক আছে, এইচ টু বি টু সি হচ্ছে যে কি 6:4:3, এইভাবে বের করে নিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেনটা দেখো, 37 নম্বর কোশ্চেনটা, যদি এইটা যদি এটা হয়, তাহলে হচ্ছে যে কি তোমার পি ইকুয়াল টু কিউ এর মান যদি 50% এবং কিউ ইকুয়াল টু আর যদি কি কিউ ইকুয়াল টু আর এর 50% হলে এর পি কিউ আর এর মান কত, তাহলে হচ্ছে যে কি পি ইজ টু কিউ ইজ টু আর, তাহলে হচ্ছে পি ইজ টু কিউ ইজ টু আর, তাহলে এইটা মান কত, তাহলে এখানে হচ্ছে তোমার প্রথমটা কত পেয়েছিল, তাহলে প্রথমটা পেয়েছে অলরেডি এখানে বলেছে যে প্রথমটা কত পেয়েছে দেখো, প্রথমে হচ্ছে যে পি পেয়েছে, তো এখানে হচ্ছে যে কি কিউব, তাহলে হচ্ছে যে এ বলছে 50, কিউব হচ্ছে 50 পেয়েছে, তাহলে এ 50 পেলে 100 পাবে, তাহলে এখানে হচ্ছে যে পি 25 পাবে, তাহলে এখানে হচ্ছে যে কি এইটা হয়ে গেল, তাহলে হচ্ছে যে কি 25 একে 25, 25 দুগুণে 50, আর এখানে হচ্ছে যে কি 4×25 = 100, তাহলে হচ্ছে যে কি 1:2:4, 1:2:4 এটা आंसर। পরের কোশ্চেনটা দেখো, তাহলে হচ্ছে যে কি পরের কোশ্চেনটা দেখো যে এই ফর্মে যদি থাকে তাহলে হচ্ছে এইচ টু বি টু সি, তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে যে 1/3 1/4, তাহলে হচ্ছে যে কি বি এর আনসার। যদি এই ফর্মে যদি থাকে তাহলে এটার আনসারটা আসবে যে এরকম, যেমন হচ্ছে যে কি তোমার 2 3 4 মানে হচ্ছে যে 3×4 = 12, তাহলে এখানে হচ্ছে যে কি আনসার আসবে, যে অ্যাকচুয়ালি আনসার আসবে এটা 12, মানে 1/2 ইন্টু 12, মানে হচ্ছে যে কি 6 দুগুণে 12, মানে হচ্ছে যে কি 6, এর মান হচ্ছে 6, আর বি এর মান কত কিভাবে, যে 1/3 ইন্টু 12, তাহলে এখানে 3×4 = 12, তাহলে হচ্ছে যে কি বি এর মান বের হচ্ছে যে তোমার 4, আর এখানে হচ্ছে যে কি সি এর মান কিভাবে যে 1/4, 1/4 ইন্টু 12,
এলসিএম বারবার 3 4 12, তাহলে হচ্ছে সি এর মান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার অ্যান্সার হবে h2b/c। তাহলে এখানে হচ্ছে যে কি কত, তাহলে h2b/c, তাহলে এর অ্যান্সার হচ্ছে কি 6:4:3। ঠিক আছে, এই ফর্মে বের হবে। অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে বি এর আনসার। তাহলে হচ্ছে যে পরবর্তী কোশ্চেনটা দেখো, তাহলে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে এটা হলে তাহলে এটার মান কত। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে যে কি এইটার মান, তাহলে আগেকার মান মধ্যে বলে দিচ্ছি। তাহলে হচ্ছে যে কি তোমার হচ্ছে এ, এই এ এর মান দিয়েছে, বি এর মান দিয়েছে, সি এর মান দিয়ে দিয়েছে। তাহলে তাহলে সবগুলো হচ্ছে যে কি তোমার হচ্ছে যে কি আর দিয়ে ডিভাইড করে দাও। তাহলে হচ্ছে যে কি এইটা আর তোমার হচ্ছে সব এ প্লাস বি প্লাস সি, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, মানে এটা 10। তাহলে এখানে হচ্ছে যে কি এর মান দিয়েছে 2, বি এর মান 3, আর এখানে সি এর মান 5। তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাহলে হচ্ছে যে কি 2 প্লাস 3 প্লাস 5, বা এখানে সি মানে কত বলেছে 5। তাহলে এখানে হচ্ছে যে কি টোটাল হচ্ছে যে 10/5, তাহলে 5 দুগুণে 10 মানে হচ্ছে 2 আনসার। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে পরবর্তী কোশ্চেনটা দেখো, যেখানে আছে যে a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, হলে এখানে যে বি কিউ প্লাস সি কিউ প্লাস ডি কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত। ঠিক আছে, এটা হয়ে গেলে তাহলে এর মানটা বের করতে বলেছে। এটার মানটা কিভাবে বের করে দাও, তাহলে অ্যাকচুয়ালি এই মানটা এইভাবে বের হবে যে এ বাই বি, তাহলে যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, তাই তো। তাহলে এখানে এইটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে লিখতে পারি যেখানে হচ্ছে বি বাই এ, উল্টো করে নাও, বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, উল্টো করে নিচ্ছি। ঠিক আছে, আর হচ্ছে ডি বাই সি। তাহলে এটা হয়ে গেলে তাহলে এখানে লিখতে পারি কিউব করে দাও, তাহলে হচ্ছে যে কি বি কিউব বাই এ কিউব ইকুয়াল টু সি কিউব বাই বি কিউব, কিউব করছি, এখন হচ্ছে যে কি ডি কিউব বাই সি কিউব। তাহলে অ্যাকচুয়ালি আনসার আসছে কি আসছে যে এইটা, যেখানে হচ্ছে যে কি যে বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব বাই, এখানে আছে যে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ফর্মে আনসারটা বেরিয়ে যাচ্ছে এইটা। তাহলে অ্যাকচুয়ালি এটাও ব্যবহার করা হচ্ছে, এটাও ব্যবহার হচ্ছে, এটাও ব্যবহার হচ্ছে, কিন্তু এটা ব্যবহার হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি আনসার হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে হচ্ছে ডি আনসার। ওকে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।